হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার 11 মাসের বেবি সারাদিন কি করে আর সারাদিন কি খাওয়া দাওয়া করে। তো এখন সকাল বাজে 7টা। তো ও এখন ঘুমাচ্ছে। ও মোটামুটি ওই 7টা 7:30টার মধ্যে উঠে পড়ে। তো ওকে প্রথম ব্রেকফাস্ট যখন খাওয়াই তখন হচ্ছে সকাল 8টার মধ্যে। তো এখন বাজে সকাল 8টা। তো ওর জন্য আমি ব্রেকফাস্ট রেডি করছি, আর তার মধ্যে রয়েছে আমার হোমমেড সেরেলাক। তো হোমমেড সেরেলাকটা আমি কীভাবে বানাই, প্রথমে গরম জল করে নিই আর তার মধ্যে দুটো খেজুর ভিজিয়ে রাখি। তো খেজুরটা গরম জলের মধ্যে ভেজানোর ফলে খুব সহজেই খোসাটা ছেড়ে যায়। আর তার মধ্যে দিয়ে দিই 3 চামচের মতো সেরেলাক। তো মাঝে মধ্যে আমি 4 চামচও দিই। তো ও 3 চামচ 4 চামচ মোটামুটি খেয়ে নেয়। তো এখানে গরম জলে সেরেলাকটা দেওয়ার ফলে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়, আর খেজুরটা দেওয়ার ফলে মিষ্টি মিষ্টি একটা ব্যাপার চলে আসে। তো সেই জন্য ওর খুবই পছন্দ লাগে, খুব ভালোভাবে খেয়ে নেয়। আমি এই সেরেলাকটার মধ্যে যেহেতু চিঁড়ে আর ওটস দিই, তো গরম জলে কিছুক্ষণ আমি 5 মিনিটের মতো রেখে দিই, তার যাতে একটু ভিজে গিয়ে ব্যাপারটা একটু মোটা মোটা থকথকে হয়ে যায়, তো পাতলা ব্যাপারটা থাকে না। এরপর ওকে ব্রেকফাস্ট কমপ্লিট করানোর পর একটু মানে সামনের দিকে একটু ঘুরতে নিয়ে যাই। তো এখনও নতুন সাইকেল পেয়েছে, তো সেইটা পেতেও খুবই খুশি হয়ে গেছে। আর সেই জন্যই আমার ওর সাইকেলটা নিয়ে ও এদিক ওদিক এই উঠানের মধ্যে একটু ঘোরাঘুরি করে। বাচ্চারা নতুন জিনিস পেলে খুবই আনন্দিত হয়। তো ও যখন প্রথম সাইকেলটা ওকে চড়ানো হয়, এতই আনন্দ পেয়ে গিয়েছিল যে ও সেখান থেকে তো আর নামতেই চাইবে না, সেখানেই বসে থাকবে। তো তারও ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এখনও ভিডিওটা এডিট করা হয়নি, তো অবশ্যই এডিটটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন ব্রেকফাস্ট কমপ্লিট করার পর ওকে আমি একটু ঘুরতে নিয়ে গেছিলাম সামনের দিকে। আর যখন ও সাইকেলটায় বসেছিল এদিক ওদিক দেখছিল, ও বেশ মজা পাচ্ছিল। তারপর একটু ঘুরে টুরে এসে একটু ঘুমিয়েও পড়ে ও। তো ঘুম থেকে যখন ওঠে তখন ওই মোটামুটি ওঠার পর আমি 11টা করে ওকে একটা বয়েল এগ দিই। তো এই বয়েল এগটা খেতেও খুবই ভালোবাসে। তারপর তারপর তো ওকে চান টান করিয়ে দিই মোটামুটি 12টার মধ্যে। তারপর দুপুর 1টা নাগাদ ওর লাঞ্চ আমি রেডি করি। তো ওর লাঞ্চে আজকে আমি রেখেছিলাম সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল। তো খুবই সিম্পল এই রেসিপিটা। আমি প্রেশার কুকারের মধ্যেই তেল গরম করে তার মধ্যে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর সবজিগুলোকে হালকা একটু নেড়ে নিয়ে সামান্য পরিমাণে হলুদ, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে নুন, একদমই সামান্য পরিমাণে। তো এইগুলোকে ভালোভাবে একটু হালকা নেড়ে তার মধ্যে জল দিয়ে আমি প্রেসার কুকারে 5টার মতো সিটি দিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ আমার ঝোলটা রেডি হয়ে গেছে। ঝোলটা যখন সেদ্ধ হয়ে গিয়েছিল তার মধ্যে আমি মাছটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, যাতে মাছটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। তো এখানে আমি লাঞ্চে মাছের ঝোল রেডি করে ফেলেছি, আর নিয়ে নিয়েছি একটু ভাত। তো ভাতটা আমি গ্লাসের পিছন দিক দিয়ে একটু ম্যাশ করে নেব। তো ওই ম্যাশ করা ভাতটা মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো। ও এই মাছের ঝোল দিয়ে ভাত খেতে খুবই পছন্দ করে। মানে বাচ্চারা যেমন হয় প্রতিদিন, তো আর প্রতিদিন যে খাবারটা সবই কমপ্লিট করে ফেলবে এরকম তো হয় না। মানে কারোরই বাচ্চা হয় না, আমার তো নয়ই। ওকে অনেক রকম সকম ভ্যানতাড়া করে খাওয়াতে হয়, খাওয়াতে খুবই ঝামেলা। মাঝে মধ্যে যখন খিদে পায় অবশ্যই ভালোভাবে খেয়ে নেয়, কিন্তু আবার মাঝে মধ্যে একটু দেরিও করে। তো যাই হোক, লাঞ্চ কমপ্লিট করার পর ও একটু ঘুমিয়ে পড়েছিল। তারপর বিকেলবেলা ওই 4টে নাগাদ আমি ওকে একটা ফল খাওয়াই। তো ফলের মধ্যে ছিল আজকে অ্যাপেল পিউরি। যেহেতু এখন শীতকাল, তো সেই জন্য তাড়াতাড়ি ফলটা দেওয়ার চেষ্টা করি। তো 4টের সময়তে আমি বানিয়ে নিয়েছিলাম অ্যাপেল পিউরি। তো এখানে আপেলটাকে ভালোভাবে কেটে আমি জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে সেদ্ধ করার যে জলটা আছে সেটা আপেলের সাথে মেরে নিতে পারো, যাতে জলটা হচ্ছে যে না নষ্ট হয়। তো আমি এখানে তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তো সেই জন্য জলটা মারা হয়নি। আপেলটা সেদ্ধ করে সেটাইকেই জল থেকে তুলে নিয়ে মিক্সচারের মধ্যে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম।
তো এখানে তোমরা দেখতে থাকো আমি কীভাবে অ্যাপেল পিউরিটা বানাই। তো এর রেসিপি ফুল ভিডিও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে রয়েছে। তো আবারও আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কী করে আমি অ্যাপেল পিউরিটা আমার বেবির জন্য বানাই। তো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মিক্সচারে ব্লেন্ড করে নেবো। এখানে আমার অ্যাপেল পিউরি রেডি, ওকে আমার খাওয়ানো কমপ্লিট। বিকেলবেলা ও একটু ঘুরতে যায়, তারপর এখন তো শীতকাল পড়ে গেছে, তো খুবই তাড়াতাড়ি সন্ধে হয়ে যেতে সন্ধেবেলাও ও আবার ওই সাইকেল নিয়েই খেলতে শুরু করেছে। তো সাইকেলটা ধরে ধরে ও এখন বেশ হাঁটতেও শিখেছে। মানে এমনি এমনি হয়তো হাঁটতে পারে না, দেয়াল ধরে ধরে বা কোনো জিনিস ধরে ধরে হাঁটতে পারে। তো আমার বাবা ওকে সাইকেলটা ধরে আছে, আর ও সাইকেলটা ধরে ধরে একটু একটু করে টুকটুক করে যাচ্ছে, হেঁটে 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 যাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছি এই দুদিনের মধ্যে ওর সাইকেলে বসে ঘোরার থেকে আবার সাইকেলটা ধরে হেঁটে হেঁটে যাওয়া, যে মানে যখন যাচ্ছে ওর বেশি মজা লাগছে। সন্ধ্যেবেলা ওই একটু সাইকেল চড়ছিল, একটু খেলছিল, এরমভাবে সন্ধ্যের টাইমটা কাটালো। তো তারপর আমি ওই 8:30 করে ওর রাত্রিবেলার ডিনার রেডি করি। আর আজকে আমি রাত্রির ডিনারে রেখেছিলাম আলু আর গাজর দিয়ে ডাল, আর তার সাথে রুটি। তো এখানে আমি নর্মাল যেরমভাবে ডাল বড়দের ডাল হয় সেই ডালের মধ্যে আলু আর গাজর দিয়ে দিয়েছিলাম। আর যে রুটি হয় সেই রুটিটাকে আমি মিক্সারের মধ্যে ব্লেন্ড করে নিয়েছিলাম, যাতে খুব সুন্দরভাবে রুটির একটা গুঁড়ো তৈরি হয়ে যায়। আর সেইটাই এই ডালের মধ্যে আমি মিশিয়ে নিয়েছিলাম। দেখো এখানে আমার রুটি বানিয়ে নিয়েছি, আর সেটাকে পিস পিস করে কেটে আমি মিক্সারের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর একটা সুন্দর গুঁড়ো গুঁড়ো তৈরি হয়ে গেছে। ডালের মধ্যে মিশিয়ে দেবো। ও গোটা গোটা মানে বড়রা যেমন গোটা গোটা রুটি খায়, একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে দিলে ও খেতে পছন্দই করে, কিন্তু যেমন হয় ওটা কি আর বেশি পরিমাণে তো খেতে পারবে না, তো সেই জন্যই আমি রুটিটাকে এরকমভাবে খাওয়াই। তো দেখো কত সুন্দর মিশে গেছে, আর ও মোটামুটি ভালোই খেয়ে নেয় এই জিনিসটা। এর মধ্যে মাঝে মধ্যে আমি একটু গুঁড়ো দিয়ে দিই, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে, আরও ভালো লাগে। তো ডিনার কমপ্লিট হয়ে যাওয়ার পর ওষুধ টষুধ খাইয়ে সব কিছু করে ওকে রাত্রিবেলা ঘুমানোর জন্য নিয়ে গেছি ওপরে। তো এখানে ঘুমাবে তো না, প্রথমে সঙ্গে সঙ্গে ঘুমায় না, একটু মস্তি করতে করতে ঘুমিয়ে পড়ে। কোনো দিন তাড়াতাড়ি, কোনো দিন তো দেরি হয়, বাচ্চা মানুষ। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।